আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জানি মুসলমান ধর্মে যারা বিশ্বাস করেন আমাদের এই বাংলাদেশে থেকে তারা খুব একটা ভালো নেই। আমাদের এই বাংলাদেশে অনেকেই বাউল গান পছন্দ করে, যেটা আমিও এক সময় করতাম। বাউল গান একটা ট্রেডিশন, একটা ঐতিহ্য বাংলাদেশের। বাউল গান অবশ্যই পছন্দ করা উচিত, কিন্তু বাউলদের ভিতরে কিছু শ্রেণীর বাউল আছে যারা গানের ভিতরে অতিরিক্ত মজা দেওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অবমাননা টাইপের কথাগুলো তারা তুলে ধরে। কেন ভাই? আপনি অন্য অ্যাঙ্গেলে কথা বলতে পারেন না? আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সবার আগে আমার ধর্ম, আমার আল্লাহ, আমার রাসূলকে নিয়ে যদি কোনো বাউল, কেন আমার দেশের প্রেসিডেন্টও অপমাননা টাইপের কোনো কথা বলে, সে যেই হোক না কেন, সে আমার দলের হোক, সে আমার দলের বাইরের হোক। আপনারা জানেন অনেকেই তার ধর্ম চেঞ্জ করে মুসলমান ধর্মে আসে, তার বাপ মা সব ত্যাগ করে। আর আমরা মুসলমান হয়ে কিভাবে রাজু ভাস্কর্যে যে দাঁড়িয়ে আমরা সেই বাউলদের পক্ষে কথা বলি, সেই বাউলের আমরা মুক্তি চাই। আপনি আগে আপনার ধর্ম দেখবেন, এরপর আপনি বাঙালি, এরপরে আপনার ঐতিহ্য, এরপর আপনার ট্রেডিশন, আপনার এন্টারটেনমেন্ট। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আপনি কেমন রিলিজিয়াস পার্সন ভাই? মানুষ ধর্মের জন্য সব কিছু ত্যাগ করে দেয়, আর আপনি ধর্মের জন্য আপনি জাস্ট আপনার পছন্দের বাউল গান ছাড়তে পারবেন না। আমি বলতেছি না বাউল গান ছাড়েন, কিন্তু ওই ধরনের বাউলদেরকে ত্যাগ করেন যারা গানের নামে একটা জায়গায় ঝামেলা তৈরি করে, ধর্মের ভিতরে ঝামেলা তৈরি করে। আমরা সবার আগে মুসলমান, আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাস করি, আমাদের এই বিষয়গুলো বি কেয়ারফুল থাকতে হবে।